আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে এসেছি, এটার নাম হচ্ছে জাবালে মালাইকা। জাবালে মালাইকা মানে ফেরেশতাদের পাহাড়। অর্থাৎ বদরের যুদ্ধে যে আল্লাহ রাব্বুল আলামিন 5000 ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা যে মুসলমানদেরকে বিজয় দান করেছেন এবং মুসলমানদেরকে সাহায্য করেছেন, এটা হচ্ছে সেই পাহাড়। আরো আশ্চর্য হবেন, বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কিরামরা বলছিলেন যে আমরা এমনও কিছু লাশ দেখেছি যে এই সমস্ত লাশদের গলার এখানের মধ্যে কয়লা দিয়ে পুড়লে যেরকম এরকম পোড়া দাগ। তার মানে আমরা বুঝলাম যে এটা আমাদের মাইর না, এটা ফেরেশতাদের মাইর। মানে ফেরেশতারা যাকে মারতো ওর গলার এখান দিয়ে মানে একদম পুড়ে যেত, জবাই হওয়ার পরে পুড়ে যেত একদম। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আমরা দেখতেছি একজনকে চাবুক মারি, একজনকে মারতে যাই 5-6 জন মুহূর্তের মধ্যে পড়ে যায়। তো কিভাবে বললো? এটা আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেছেন। চমৎকার বিষয় হচ্ছে এই পাহাড়ের দিকে যদি আপনি নজর করেন, দেখেন পাহাড়ের যে অবস্থা, আর অন্যান্য পাহাড়ের দিকে দেখেন ওই পাহাড়গুলোর কালার, এই পাহাড়ের কালার আকাশ পাতাল তফাৎ। এই পাহাড়ের কালার দেখেন কি সুন্দর মিহিন বালি হয়ে গেছে। অর্থাৎ এখানে যে ফেরেশতারা নেমেছে, ফেরেশতারা নামার কারণে তাদের পদধূলির কারণে এটা একদম পাহাড় গুঁড়া গুঁড়া হয়ে গেছে। পাহাড় গুঁড়া গুঁড়া হয়ে এই পাহাড়গুলো, আরো মজার বিষয় কি জানেন, যখন ঝড় আসে এই বালিগুলি সহজে ওড়ে না, এই বালিগুলি এখানেই থাকে, মিহিন বালি, তারপরও এগুলো এখানে থাকছে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কুদরত। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে এসেছি যেখানে হাজার হাজার ফেরেশতারা নেমেছেন, রহমতের বাড়িধারা যেখানে বর্ষিত হয়েছে। ফেরেশতারা এখানে এসে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে মুমিনদেরকে সাহায্য করেছিলেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, এবং বিশেষ করে মক্কা মদিনার স্মৃতি বিজড়িত এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আবার নতুন করে নিজেদের ভিতরে জাগিয়ে তোলার আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।